আসসালামু আলাইকুম। আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আসলাম প্ল্যাটফর্মে, অনলাইনে। তো আপনারা বলবেন যে ভাই বারবার এক কথা ভালো লাগে না। ভাই এক কথা না ভাই, যেটা সত্য ওইটাই তুলে ধরার জন্য আসছে। আপনাদের রেফারিকে এখান থেকে বিদায় নেওয়ার জন্য অনেক কিছু চলতেছে। আশা করি যে ইতিমধ্যে ওনাকে বিদায় করা হবে। উনি 14টা ভুল তথ্য দিছে। আর আমি কোনো দলকে সাপোর্ট দেব না, আর কোনো দলকে কাছে নেব না। আপনি দেখেন, ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, দোনো দলই আমাদের মুসলমান হিসাবে, দোনো দলই আমাদের বিপক্ষটি হিসাবে ধরা যায়। যেরকম মেসি আমাদের মুসলমানের জন্য কিছু করে নাই, আর যখন আমাদের বিপক্ষ ইহুদি, ওদের পক্ষ নিয়ে বিভিন্ন রকমের ও পায়তারা করে, বিভিন্ন স্পন্সর, অনেক কিছু। আর ব্রাজিল তো দেখছেন, এবার ওদের জার্সিতে একটা লোগো ছিল, ওইটাকে বলে বাল দেবতা ব্রাজিলের। হয়তো আপনারা বলবেন যে বাল দেবতা খারাপ একটা বোকা দিছে, বোকা না, ওই দেবতার নামই হচ্ছে বাল দেবতা, বুঝছেন? এই বাল দেবতার অনুসারী একটা দুইটা বললে ভুল হবে, হাজার হাজার সেলিব্রিটি বাল দেবতার অনুসারী তারা। এর ভিতরে বলেন যে মেসি বলেন, নেইমার বলেন, ওরা এক ক্যাটাগরিরই তারা। তা আমরা মুসলমান হিসাবে ওদের যদি একটা খেলাতে হাইরা যায় বলে যে অনেক কষ্ট লাগলো, আমাদের ইমানটা ভাই কই? একটা মুসলমান দল হইলে একটা কথা ছিল। তো আমরা যদি এভাবে কথা বলি, তাহলে তো আমরাও ওদের অনুসারী হইলাম, আমরা তো ওদের পক্ষে টানলাম, তাই না? তো আপনারা দেখুন, একটা মাথায় নেন কথাটা, একটু যে বিবেচনা করে দেখেন যে কথাটা আসলে কি খারাপ না ভালো। আমরা কি ওদের পক্ষে নিলে কি আমাদের মুসলমানের জন্য ভালো না খারাপ, এটাই শুধু একটু মাথায় নিন। অনেকে মুখ গালাগালি করে, অনেকে মানে কথাটা বললে মাথায় নিতে চায় না। আসলে আপনার কথাটা একটু মাথায় নিয়ে দেখেন, কথাটা আপনার কোন জায়গায় যায় লাগে। সামান্য পরিমাণ ইমান থাকলে এই জায়গায় লাগো ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।